ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ নিয়ে টানা 4 দিন ধরে তারা শাহবাগে কর্মসূচি পালন করছেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, আজকের দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন। শাহবাগ অবরোধ থেকে নতুন কোনো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কিনা বা হবে কিনা, আশপাশের সড়কের কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনারা কেউ কোনোভাবে যেমনটি জানেন যে আজকে জায়গা ত্যাগ করবেন না। কিন্তু শাহবাগে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আপনারা নামাজ আদায় করবেন। দুপুর 12টা থেকে কিন্তু প্রয়োজনে দ্বিতীয় জামাত করবেন আপনারা এই পাশে এসে। কিন্তু নামাজের সময়ে আসলে যারা সমর্থন জানিয়েছে তারা কিন্তু এই শাহবাগে এসে উপস্থিত হয়েছে এবং আমরা 12টার আগে থেকে আসলে দেখেছি যে শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের নতুন দাবি বলতে আমরা গতকালকে রাত 10টার দিকে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেখেছি যে সেখানে কিন্তু চতুর্থ একটি দাবি উত্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে ভারতীয় যারা এখানে ওয়ার্ক পারমিটে কাজ করছে তাদের এই পারমিটগুলো বাতিল করতে হবে এবং হত্যাকারী যারা রয়েছে এখন পর্যন্ত তথ্য পুলিশের এবং ইনকিলাব মঞ্চের সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে যারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে তারা কিন্তু ভারতে অবস্থান করছে এমনটি জানা গেছে। সেই দিক থেকে আসলে ভারতের সাথে এই হত্যাকারীদেরকে বিনিময় চুক্তি করতে না পারলে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভারতীয়দেরকে যে পরিমাণ মানে যে সুযোগগুলো আসলে দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু বাতিল করতে বলা হয়েছে এবং এর আগেও যে বাকি 3টি দাবি আমরা শুনেছি এবং তাদের ফেসবুক পেজের মাধ্যমে আসলে বরাবরই জানানো হয়েছে। আরেকবার একটু বলতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে যারা সহযোগিতা করেছে এবং এই চক্রে আসলে যারা জড়িত তাদেরকে আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এবং আগামী 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের ফেরত না দিলে ভারতের অবস্থানের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য না পেলে ভারতীয়দের ওয়ার্ক পারমিটগুলো বাতিল করার কথা কিন্তু বলেছে এবং ভারত তার অভ্যন্তরে আশ্রয় দেওয়া সকল খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে কিন্তু বলা হয়েছে এবং সবশেষ যেটি চতুর্থ তাদের দাবি ছিল সেটি ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা আসলে লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টের দোসররা তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এবং এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের দাবি কিন্তু আমরা শুনেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আসলে যারা এই হত্যাকারীদের বিচার এবং হত্যাকারীদেরকে খুঁজে পেতে যারা আসলে অবহেলা বা যারা মূল কর্মকর্তা রয়েছে তাদেরকে আসলে এই সরাসরি আসলে পদত্যাগ করার জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং আজকে রাতে আসলে নতুন কোনো কর্মসূচি যদি আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারবো। দোলা, এই ছিল আমার কাছে সবশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ।